3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল, সবচেয়ে সুন্দর ছিলেন তিনি। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে লা বিল মুকালসাম, চেহারা একেবারে গোল ছিল না। তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নেই। 2344 নম্বর হাদিস। প্রশ্ন করা হলো ওয়াজহুহু মিসলুস সাইফ, আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? তো তিনি জবাব দিলেন লা বাল কানা মিসলাস সাইফ মিসলাশ শামসি ওয়াল কমার। নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর। এর পুরা গোল না কিন্তু আপনার কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, কিছুটা গোল ভাব ছিল, পুরাপুরি গোল ছিল না এমন না। একটি হাদিস শুনেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসে আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম ফি লাইলাতি ইদহিয়ান, জোছনা রাতে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম জোছনা রাতে। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম। আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম, নবীর দিকে দেখলাম, চাঁদের চেয়েও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে। আল জামিউস সগীরের মধ্যে আসছে ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর, নবীর চেহারা মুবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যায়। এ হলো চেহারার বর্ণনা।